কোথা, হাত হাত কোথা, পা কোথা, চুল কোথা, চোখ কোথা, দাঁত কোথা, জিভ কোথা, জিভ সোনার নুনু কোথায়? মুখ কোথা, মুখ ওইটা, কান কোথা ওইটা, উলে বাবালে, পেট কোথা, পেট পেট কোথা, পেট 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 কোথা, মাম কোথা, মামাম মাম ব্যায়াম করো, শোনো ব্যায়াম করো তো, ব্যায়াম দেখি দাও, ব্যায়াম করো, ব্যায়াম করো, ওলে বাবালে, ব্যায়াম করো, হ্যাঁ, ও বাবা, ও বাবালে, ব্যায়াম করো, ব্যায়াম করো, হ্যাঁ, ওলে বাবালে, ওলে বাবালে, হাততালি হাততালি হাততালি, ব্যায়াম করছে, ব্যায়াম করছে, হাততালি, ব্যায়াম করো, ব্যায়াম করো, এদিকে সরে আসো ভালো করে, আর একটা দেখাও, আর একটা দেখাও, আর একটা দেখাও, আর একটা দেখাও, পথ তুলে ব্যায়াম করো, পথ তুলে। এই যে দেখো তোমরা সবাই, আমার সোনা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, অনেক কিছু শিখে গিয়েছে। আর এদিকে আমার সোনা গাড়ি নিয়ে একটু খেলছিল, আর আমি ভাবলাম ভিডিও করি। আমি যখন ক্যামেরা চালু করেছি, ও দেখো ক্যামেরার দিকে তাকিয়ে খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। আর এদিকে ওর ঠাম্মার সাথে ও একটু খুনসুটি করছিল। তো তোমরা সবাই কমেন্টে জানিও আমার সোনাকে কেমন লাগছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের ভিডিও, আজকে গিয়ে ছাড়লাম। এখানে কিন্তু আমরা এক জায়গায় বিয়েবাড়িতে গিয়েছিলাম, আর ওখানে খেতে বসে ওখানের যে মাইক বাজছিল তার তালে তালে কিন্তু নাচ করছিল। তো সবাই খাওয়া বন্ধ করে দিয়ে ওর নাচ দেখছিল, ও কত সুন্দর নাচ করতে পারে দেখো তোমরা সবাই। এদিক ওদিক এঁকে বেঁকে কী সুন্দর নাচ করছিল। আর লাস্ট পর্যন্ত তো একজন এসে নামিয়ে দিয়েছিল। তো ওখানে গিয়ে অনেকক্ষণ নাচানাচি করেছিল, তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে আসি। আর এদিকে দেখো আমাদের গাছে গন্ধরাজ ফুল, এই ফুলগুলো যতই ছাড়ি যতই দেখি আমার মন ভরে না। আমি না এই ফুলগুলো প্রতিদিন ভিডিও করে রাখি, আর আমার মনে হয় আমি প্রত্যেকটা ভিডিও যেন প্রতিদিন ছাড়তে থাকি। যদিও তোমাদের হয়তো এক ভিডিও দেখতে ভালো লাগে না আমি জানি, তবুও আমার মনে হয় যেন আমি প্রতিদিন ভিডিও করি আর প্রতিদিনই এই ভিডিওগুলোই শেয়ার করি। এত ভালো লাগে এই ফুলগুলো। আর এই ফুলগুলো ফুটলেই না চারিপাশটা গন্ধে মোমো করে, চারিপাশটা একটা আলাদা পরিবেশ তৈরি করে তোলে এই ফুলগুলো। আর এদিকে কিন্তু আমার বড়মশাই অনেক কাজকর্ম করছিল, তো ও যাতে দেখে না নেয় আমি ওর কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। এই ভিডিওটা যদি আমি ছাড়ি তো ও দেখে নেয়, বাড়িতে এসে না প্রচুর বকাবকি করবে। তবু কী করা যাবে, আমার বর অনেক কাজকর্ম করছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আর নতুন বাড়িতে আমরা থাকি, আর এখানে আমাদের খাওয়া দাওয়া সারাদিন এখানেই বেশিরভাগ থাকি। তো পরে একদিন এই বাড়িটার সম্বন্ধে বলবো, শেয়ার করব এই বাড়িটার ছবি ভিডিও। তো এদিকে আমি কিন্তু ব্রাশ নিয়ে নিয়েছিলাম ওর জন্য, ও বলেছিল যে ব্রাশটা নিয়ে আসো, আমি কাজকর্ম সেরে ব্রাশ করে খাবো। তো আমি নিয়ে নিয়েছিলাম ব্রাশ। আর এদিকে আমার বর মাছের খাবার দিচ্ছিল, অনেক কাজকর্ম করে সত্যি কথা বলতে। ওর ডিউটি যখন থাকে তখন কিছু করে না, বাট যখনই ঘরে থাকে যতটা সম্ভব ও কাজ করার চেষ্টা করে। আর তারপর আমি কিন্তু স্নান টান সেরে পুজোর কাজে লেগে পড়ি। এই যে দেখো আমাদের বাড়ির ঠাকুর। তো আজকের ভিডিও করার মূলত একটাই কারণ, এখানে যত ঠাকুর আছে, তো আজকে আমার শ্বশুরমশাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন এই লাল ওড়নাটা নিয়ে পেতে টেতে একদম সাইজ শুটিং করে রেখেছে। আর আমি পুজো করতে এসেছি, খুব সুন্দর সাজিয়েছে, তাই জন্য ভাবলাম একটা ভিডিও করি। আর এদিকে কিন্তু উনি শুরু করে দিয়েছিল তাল শাঁস কাটা, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। আর আমার বড়টা কাটছিল, যেহেতু এখন তালের সিজন, আর ছোট ছোট তাল এনে দিয়েছিল জেঠু, তো ও সেটাকে কেটে ভালো করে বের করে নিচ্ছিল শাঁসগুলোকে, কিন্তু ও সেভাবে পারছিল না, মাঝে মধ্যে কেটে যাচ্ছিল। তাই
একটু খেয়ে নিচ্ছিল। তারপর কিন্তু তাল শাঁসগুলো ও ভালোভাবেই কেটেছিল, লাস্টে দেখাবো খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছিল। আর তাল শাঁস কাটা কিন্তু খুব একটা সহজের কাজ নয়, ওটা ভালো করে ধীরে সুস্থে কাটতে হয়, অনেকটা টাইম লাগে। আর এই দেখো এখানে দুটো কিন্তু ভালোভাবে কাটা হয়ে গিয়েছে, তারপর এখানে দেখো অনেকগুলো কাটা